হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রায় দীর্ঘ একটা বিরতির পর আমি আবারও এলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। রিসেন্টলি আমি গিয়েছিলাম কক্সবাজার ট্যুরে। আমি বর্তমানে যে প্রতিষ্ঠানে কর্মরত আছি সেখান থেকে আমাদের যারা টিচার্স আছি আমাদের সবাইকে কক্সবাজার ট্যুরে নিয়ে যাওয়া হয়েছিল। খুবই সকাল সকাল ভোর 5:30টার দিকেই আমরা ফজরের নামাজ শেষ করেই বাসে উঠে গিয়েছিলাম, কেননা বর্তমান সময়ে যে গরম পড়ছে দুপুরে বা বিকালে জার্নি করা কোনোভাবেই সম্ভব না। এই কারণেই আমরা সকাল সকাল বাসে উঠে গিয়েছিলাম আমাদের কক্সবাজার উদ্দেশ্যে। আমরা কক্সবাজার গিয়েছিলাম বঙ্গবন্ধু টানেল দিয়ে। আমি এর আগে কখনো বঙ্গবন্ধু টানেলে যাইনি, যে কারণে আমার থেকে খুবই সুন্দর লেগেছে টানেলটা। টানেলের পুরো অংশটা আমি ভিডিও করেছি, তবে ভিডিও অনেক লং হয়ে যাবে, যে কারণে আমি দেখাতে পারছি না, শুধু শুরুর দিকটা এবং শেষের দিকটা দেখাচ্ছি। খুবই সুন্দর, আপনারা সবাই একবার হলেও বঙ্গবন্ধু টানেল ঘুরে আসবেন। কক্সবাজারে নেমেই আমরা হোটেলে চেক ইন করে গোসল করার উদ্দেশ্যে চলে গিয়েছিলাম সুগন্ধা বিচে। তবে সুগন্ধা বিচের অংশগুলো আমি ভিডিও করতে পারিনি, কেননা আমরা কেউই মোবাইল নিয়ে যাইনি, যে কারণে শুধু আনন্দ করা হয়েছে, কোনো রকম ভিডিও করতে পারিনি। সুগন্ধা বিচ থেকে ফিরেই ফ্রেশ হওয়ার পর আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। তারপরই আমরা রওনা হয়ে গিয়েছিলাম ইনানি বিচের উদ্দেশ্যে, এবং এখানে গিয়ে যা দেখলাম, এত সুন্দর পরিবেশ, একটা মানুষও নেই। আর সুগন্ধা বিচে অনেক ভিড় ছিল, তাই আমি রেফার করব আপনারা যদি কক্সবাজার যান তাহলে অবশ্যই সুগন্ধাতে যাবেন, কিন্তু ইনানিতে মাস্ট বি যেতে হবে, কেননা ইনানি বিচে যদি না যান তাহলে আপনি কক্সবাজারের মজাটাই পাবেন না। আমি আমার এই ব্লগের বেশিরভাগ ভিডিওই ইনানি বিচে করেছিলাম, কেননা বিচটা এত সুন্দর ছিল, আর সূর্য ডুবে যাওয়ার যে দৃশ্যটা আমি এখনও ভুলতে পারতেছি না, এত সুন্দর দৃশ্য। ইনানি বিচে যাওয়াটা আমাদের প্রোগ্রামে ছিল না, তাই সবাই যায়নি। আমরা প্রায় 30 জন মতো কক্সবাজার গিয়েছিলাম, এর মধ্যে আমরা শুধু 10-12 জন মিলে আমরা ইনানি বিচে গিয়েছিলাম, যে কারণে মানুষ সংখ্যা কম থাকায় আমরা মজাটাও বেশি করতে পেরেছি। ইনানি বিচ থেকে ব্যাক করে আমরা মাগরিবের নামাজটা পড়ে ফেলি, তারপর আমরা নাস্তা খেয়ে বেরিয়ে পড়ি রাতের কক্সবাজার দেখার উদ্দেশ্যে। আর আমাদের হোটেলটা ছিল সুগন্ধা বিচের কাছাকাছি, যে কারণে আমরা রাতে সুগন্ধা বিচে ছিলাম। প্রায় 4টার কাছাকাছি ফজরের আজান দেওয়ার সময় আমরা রুমে গিয়েছিলাম। রাত 10টার দিকে আমরা হোটেলে আমাদের রাতের খাবারটা খেয়েছিলাম, তারপর আবার বিচে গিয়ে টুকটাক ঘরের জন্য আচার এটা ওটা নেওয়া হয়েছিল। আমার এই 2 দিনের কক্সবাজার সফরের সবথেকে এক্সাইটেড আর এনজয়েবল মোমেন্ট ছিল হচ্ছে রাতের সুগন্ধা বিচে আমরা যে সময় কাটিয়েছিলাম, সেটা আমরা একসাথে গান করেছিলাম। গানের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে চাই। ক্যামেরা যতটুকু বন্দি করেছি তার থেকে বেশি আমরা মজা করেছি। আজ তোমায় আমি এনে দেব জোছনা, তুমি কাছে এসে আমার পাশে বসো। পরের দিন সারাদিন ঘোরাঘুরি করে আমরা বিকাল 5টার দিকে বাসে উঠে যাই চট্টগ্রামের উদ্দেশ্যে, এবং আমরা চলে আসি চট্টগ্রামে। এইটুকুই ছিল আমার আজকের ব্লগে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।